অবিশ্বাস্য প্রাইসে আজকে প্রিমিয়াম গাড়ি দিয়ে দেবো, তাও কিন্তু আবার রেড ওয়াইন কালারের গাড়ি ভাই। শুধু এটাই না, লাইট গুলো কিন্তু একদম অরিজিনাল লাগানো পাচ্ছেন, যেটা কোম্পানি দিচ্ছে ওইটাই কিন্তু বর্তমান গাড়িতে আছে। শুধু একটা গাড়ি দেখাবো বিষয়টা কিন্তু এমন না, প্রিমিয়ামের মধ্যে জোড়ায় জোড়ায় গাড়ি পাবেন, যত মডেল লাগবে তত মডেলই দিতে পারবে আমাদের মন্ডল ভাই। এছাড়া সানরুফ মন্ডপ সহ যদি নোয়া গাড়ি খুঁজেন তাও দেওয়া দেবে, আপডেট মডেলের মধ্যে আপডেট গাড়ি 11 মডেল আর সব ধরনের গাড়ি কিন্তু পেয়ে যাবেন ওয়ার্ল্ড কার এন্টারপ্রাইজে, একদম হাউসের নিচেই ভাইদের শোরুম। তবে অনেকে হয়তো ভাববেন যে ভাই এখানে তো জায়গা অনেক কম, 3-4টার গাড়ি বেশি তো মনে হয় না, কিন্তু কালেকশন আছে কিন্তু কম করে হলো 20টার উপরে গাড়ি আছে। কিভাবে? এটা হচ্ছে মূল জায়গা, যেখানে হচ্ছে অফিস, এখানে 4টা গাড়ি রাখা থাকে, বাট বাকি গাড়িগুলো পাশে পার্কিং আছে, সেখানে রাখা হাউস পার্কিং এ রেখেই কিন্তু গাড়ি বিক্রি হয়, সেজন্য দামও কম। আর এখানে ওনাদের নিজেদেরই অফিস, এটা নিজের বাড়ি, তো আলাদা করে খরচও ওইভাবে নাই, যার কারণে চাইলে অন্য অনেক জায়গা থেকে কমে দেওয়া সম্ভব। তার মধ্যে উল্লেখযোগ্য 10 মডেল গাড়ি প্রিমিয়াম 39 সিরিয়াল 19,50,000 মাত্র 19,50,000। মানে আমি আসলে এটার দাম যখন ভাই অফ ক্যামেরা বলতেছিল বিশ্বাসই করতে পারতেছিলাম না, 10 মডেল গাড়ি 19,50 এ দিবে, কিন্তু আজকে দিয়ে দিছে, কারণ এক্সচেঞ্জের গাড়ি দিয়ে দিলাম, কমে নিতে পারছে তাই কমে দিতে আছে, এক্সট্রা লাভের বিষয় না, যেভাবে আছে সেভাবে আপনাদেরকে ছেড়ে দিতে আছে ওয়ার্ল্ড কার এন্টারপ্রাইজ থেকে আমাদের মন্ডল ভাই। ভাইয়া ভিতরের দিকে কি অবস্থা? ভিতরে ভালো অবস্থা, ইন্টেরিয়রটা অ্যাশ কালার, হ্যাঁ ইন্টেরিয়রটা অ্যাশ কালার, উডেন আছে। এই যে দেখেন মিডিয়া প্লেয়ার থেকে শুরু করে বেসিক ইন্টেরিয়র সেটআপটা কিন্তু অসাধারণ, সিটগুলো অরিজিনাল কভারে আছে, কোনো আফটারমার্কেট কভার করা নেই, পিছনে একই রকম তাই না? একই রকম, এই যে পিছনে সিটে মনে প্যাসেঞ্জার বসেই নাই, এত টাইট আছে, মানে ওইভাবে লুজ হয়ে যায় নাই, বা দেখা গেছে কোনো জায়গায় ডেবে যায় নাই। অলরেডি 2টা কাপ হোল্ডার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর্মস্ট্রনে। সিলিংটা দেখতে পারেন একদম ক্লিন আছে, কোনো ছেঁড়া ফাটা আসলে নাই, এবং এখানে জাস্ট আপনি একটা কভার লাগাই দিয়েছেন, অরিজিনাল গ্লাস আছে না, রেড ওয়াইন কালার। এটা একটা যেমন এই গাড়িটার মূল আকর্ষণ, তেমনি ভাবে গ্লাস অরিজিনাল আছে, চাকানিগুলো মোটামুটি অনেকদিন যাবে আশা করা যায়। আর ইঞ্জিন সবই ভালো, ইঞ্জিন ব্যাকডালা এরিয়াটা একটু দেখাবো যাতে মোটামুটি একটা ধারণা আপনারা ইনশাআল্লাহ পেয়ে যান। সো এটা তেলের পাশাপাশি কি সিএনজি করা আছে? হ্যাঁ সিএনজি করা, না সিএনজিটা একেবারে নতুন, সিএনজি তো অলরেডি রানিং আছে, আপনারা শুধু নিবেন আর চালাবেন। ইভেন আপনারা যদি দেখেন প্রত্যেকটা জিনিস এখন অরিজিনাল কন্ডিশনে আছে, স্পেয়ার চাকা, জগ, হুইল ডেন্স এগুলো কিন্তু বেসিক পেয়ে যাচ্ছেন। লাইটগুলো তো সব ইনটেক আছে তাই না? জি, এই যে দেখেন মাশাআল্লাহ সবগুলো লাইট গাড়ির সাথে একদম পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটা দরজা খুলে দেখতে পারেন আপনারা, দরজাতেও কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, ভালো গাড়ি সারমর্ম কথা, ভালো গাড়ি। যদি রেন্টে চালাতে চায় সেটা যেমন পারবে, পার্সোনাল চালাতে চায় সেটা পারবে। কেন রেন্টের কথা এখানে উল্লেখ করলাম, অনেকেই কিন্তু দেখা যায় যে দামি রেন্ট গুলা, যেমন বিয়ে বাড়ি থেকে শুরু করে এইসব রেন্ট গুলাতে এই ধরনের গাড়ি নেয়, সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা অনেক বেশি পাওয়া যায়। পার্সোনাল যারা ইউজ করে তাদের জন্য কিন্তু এই গাড়ি উপরে আর তেমন কোনো গাড়ি আমি আলাদা করে সাজেস্ট করতে পারবো না, অ্যাটলিস্ট এই বাজেটের মধ্যে। তো আপনি যদি দেখেন ভিতরের কালারটা কিন্তু অরিজিনাল আছে, কোনো আফটারমার্কেট কালার কিন্তু এখানে করা হয় নাই। শক অ্যাবজর্বার, খুঁটি, তারপর সিএনজি লাইন, ভিভিটা ইঞ্জিন, গিয়ার বক্স, এগুলো বেসিক সব গাড়ি ওকে আছে। ইনফ্যাক্ট আমি এইটা থেকে অবাক হয়েছি যে এখনো পর্যন্ত হিটপ্রুফটা অরিজিনালটাই আছে। হ্যাঁ এটার কিছু জায়গায় একটু হয়ে গেছিল, ছিঁড়ে গেছিল, ওটা আবার প্রাথমিক একটা রিপেয়ার করে রাখা হয়েছে, আপনি চাইলে নতুন একটা লাগাইও নিতে পারেন। তো এই ছিল বেসিক গাড়ি। আর এটা কিন্তু সামনে পিছনে 2টা গ্লাস অরিজিনাল, ওভারঅল রেড ওয়াইন কালার। টুকটাক কিছু স্ক্র্যাচ আছে, এমন না যে কোনো কাজই নাই, এরকম না, রঙের একটু টাচ আপ আছে, এটা করলে করতে পারেন, না করাইলেও এই অবস্থা অন্তত 6 মাস 1 বছর চালানো যাবে তাই না? সো এটা হচ্ছে 10 মডেলের গাড়ি, 39 সিরিয়াল, 15 রেজিস্ট্রেশন, 10 মডেল 15 রেজিস্ট্রেশন, পেপারস কমপ্লিট, পেপারস আপডেট মানে ফেল গাড়ি না। অনেকে ভাববেন যে দাম কম দিছি তার মানে ফেল মনে হয় কাগজ, এরকম কিছু না, পেপারস আপডেটই পাবেন। হ্যাঁ বাংলা মোটর আপনি চলে আসলে হবে, নেভি হেডকোয়ার্টারের পিছনে একদম বাংলা মোটর সিগন্যালটা থেকে 1 মিনিটের ডিসটেন্স, কলে দেওয়ার নাম্বার ফোন করলে পেয়ে যাবে। আর নাম্বারে কল দিলে ওয়ার্ল্ড কার এন্টারপ্রাইজের লাইভ লোকেশনের প্রয়োজনে শেয়ার করে দেওয়া যাবে, এছাড়া গাড়ির ছবি ভিডিও দেওয়া যাবে। এটা 1950 হোয়াটসঅ্যাপ এবং এতে। আচ্ছা এটা 1950, এটা কি ফাইনাল প্রাইস নাকি? ফাইনাল, একেবারে একদম ফাইনাল। আচ্ছা এরপর কি গাড়ি থাকবে? এরপর আছে 2014 মডেলের গাড়ি, 14 মডেল 17 তে রেজিস্ট্রেশন, 37 সিরিয়াল এবার। হ্যাঁ সিট পাওয়ার আছে বিস্কিট কালার ভিতরে। আমি একে একে একটু যদি গাড়িটা দেখাই, দেখেন বেসিক যদি লাইটগুলো দেখেন, প্রথমেই বলে রাখি ওই গাড়িটার মতো এটা তো সেম অরিজিনাল লাইট আছে, ফগ লাইট ইনস্টল করা আছে, ফগ লাইটে কেসিং আছে, সামনে স্টিল বাম্পার পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ। ইনফ্যাক্ট আপনি যদি এখান থেকে দেখেন, গ্লাসগুলো দেখেন, আপনারা অনেকেই বলবেন যে ভাই গ্লাস অরিজিনাল আছে, ভাই শুধু গ্লাস না, সাথে কিন্তু একটা এক্সট্রা প্রোটেকশনও আছে, কারণ ড্যাশ ক্যাম লাগানো। এখন যে রাস্তার অবস্থা ভাই, ড্যাশ ক্যাম কিন্তু লাগানোই লাগে, সেখানে আপনি কিন্তু ড্যাশ ক্যামটা ফ্রি পেয়ে যাচ্ছেন যদি মন্ডলবার কাছ থেকে এই গাড়িটা আপনারা পারচেজ করেন ইনশাআল্লাহ। সো এখানে যদি দেখেন একদম রুফবার গুলো সব ওকে আছে, ভিতরটা দেখাই দাও, ভিতর থেকে যদি সিট পাওয়ার আছে, এটা সিট পাওয়ার আছে অলরেডি, এই যে দেখেন পুশ স্টার্ট আছে, সিট পাওয়ার আছে, উডেন প্যানেল আছে মাশাআল্লাহ, ক্রুজ কন্ট্রোল। আবার
এখানে একটা অ্যান্ড্রয়েড প্লেটও দেওয়া আছে, নতুন লাগানো হয়েছে এটা রিসেন্টলি। আপনারা যে এরিয়া পাবেন কমপ্লিটলি একটা বেজ ইন্টেরিয়র পাবেন, তাই না? সেটা খুবই কিন্তু সুন্দর, বেজ চমৎকার। ইন্টেরিয়র গাড়ি, ইঞ্জিন ব্যাকডালা কন্ডিশনে মাশাআল্লাহ অনেক ভালো আছে। ইনফ্যাক্ট প্রত্যেকটা দরজার প্যাড এগুলো কিন্তু বেসিক্যালি অনেক বেশি ফ্রেশ পেয়ে এবং যাচ্ছে। তেলে চালিত কিন্তু, হ্যাঁ বলে দাও। অকটেন ডিভেন কার, মানে সিএনজি এলপিজি হয় না, তাই না? এই যে দেখেন এই পাশ থেকে বিটগুলো সব ধরে ধরে দেখে তারপরে কিন্তু এই গাড়িটা ইনশাআল্লাহ পারচেজ করতে পারবে। মানে ব্যাকডালা বনাট কোনো কিছু নিয়ে আলাদা টেনশনের কিছু নাই। প্রত্যেকটা লাইটও আমার সাথে খুব দারুণ আছে, স্টিকার গুলো পেয়ে যাচ্ছেন, মনোগ্রাম গুলো পাচ্ছেন, নাম্বার প্লেটটা একদম ইনটেক আছে, তাই না? তো সামনে পিছনে বাম্পার, লাইট, গ্লাস, কালার কন্ডিশন, বেসিক সব ওকে। এবার দেখা যাক ইঞ্জিনটা কি অবস্থা, ওভারঅল কেমন দেখাচ্ছে ইঞ্জিনটা। তেলে চলছে যেহেতু ইঞ্জিনটা অবশ্যই ভালো। অরিজিনাল তেলে, তাই না? তেলই চলছে এখনো পর্যন্ত, তেলই আছে। 14 মডেল 17 রেজিস্ট্রেশন, 17 থেকে বাংলাদেশে চলতে 24,50,000। 24,50,000 সেটা আস্কিং প্রাইস, ফাইনাল প্রাইস না। ফাইনাল প্রাইস দেওয়ার মতো সুযোগ আপনাকে দেওয়া হবে ইনশাআল্লাহ। সো এটা ঠিক পরে আরেকটা কি গাড়ি দেখবো, এক্সনোয়া, এক্সনোয়া 2011 মডেলের এক্সনোয়া, পাল কালার নাকি? পাল কালার, সানরুফ মুন্ডুপ দুটাই আছে। সানরুফ আছে, মুনরুফ আছে। হ্যাঁ। যারা আসলে একটা ফ্যামিলির জন্য গাড়ি খুঁজেন, স্পেশালি এমন একটা গাড়ি কিনবেন যেটা নিয়ে ফ্যামিলির সবাই যে কোনো দিকে মুভ করতে পারেন, অথবা অনেকের বারবার হয়তো ঢাকার বাইরে জার্নি করতে হয়, যারা ঢাকার দিকে থাকেন, এটা কিন্তু তোমার অথবা ক্যাপ্টেন সিট, চট্টগ্রামে থাকেন, চট্টগ্রাম থেকে বিভিন্ন মাঝখানে জায়গায় যে যেতে হয়। ক্যাপ্টেন সিট আছে, দুইটা ক্যাপ্টেন সিট বলে, এবং যারা sunroof, লম্বা জার্নির জন্য গাড়ি খুঁজেন তাদের খুব জন্য আরাম, এটা। আরামের সিট। এই যে ক্যাপ্টেন সিট যেটা আছে, এগুলো আছে ওই যে বলে না বিমানের সবচেয়ে বেস্ট পসিবল সিটগুলো যেরকম কমফোর্টেবল হয়, এই গাড়ি কিন্তু সেরকম। বাসের মধ্যে এই সিটগুলো আপনারা দেখবেন যারা আছে শুয়ে বসে যে কোনো জায়গায় যাওয়া যায়। রাইট, সো আপনি এই সিটগুলো কিন্তু ওইভাবে সানরুফ এবং মুন্ডুপ আছে সামনে। প্যাসেঞ্জার ওরিয়েন্টেড গাড়ি এগুলা, এবং এটা কিন্তু পুশ স্টার্ট। অবশ্যই 25 এই যে দেখেন পুশ স্টার্ট, এবং এটাতে আবার একটা সিট হিটারও আছে, দুই দরজা পাওয়ার। আপনি চিন্তা করেন একটা সিট হিটারও কিন্তু এই গাড়িতে পেয়ে যাচ্ছেন, টু ডোর পাওয়ার পেয়ে যাচ্ছেন, ভিতরে বাইরে কন্ডিশনে ফ্রেশ, চাকা রিমগুলো তেলে চালিত, হ্যাঁ তেলে চলে গাড়ি। অকটেন ডিভেন কার, মানে সিঙ্গেল পিস হয় না। পিছনে একটু দেখা যায়, আসুন। অবশ্যই ইনশাআল্লাহ। সো দেখেন সামনের দিক থেকে পুরো মানে প্রজেকশন লাইট, প্রত্যেকটা গ্লাস, কালার কন্ডিশন, পিছনের ব্যাক সাইড এরিয়াটা একটু দেখায়, উপর থেকে আগে দেখায়। দেখেন সেলগুলো মাশাআল্লাহ ভালো আছে। ইভেন প্রত্যেকটা লক দেখতে পারেন, লকগুলো সব দেখেই তারপর কিন্তু গাড়ি নিতে পারেন। সেটা তেলেই আছে, কখনো সিএনজি এলপিজিও হয় না। আপনি চাইলে পরবর্তীতে করাই নিতে পারেন, রাইট। ওই সুযোগটা সম্পূর্ণ আপনার হাতে। এবং সামনে পিছনে গ্লাস এবং অন্যান্য সব গ্লাস অরিজিনাল আছে। অরিজিনাল আছে। আবার চাইলে সিটগুলো ফোল্ড করে জায়গা বাড়ায় নিতে পারেন। এছাড়াও কিন্তু অনেকটা জায়গা আছে ব্যাগটা ক্যারি করার জন্য। ক্যারি করা যাবে। সো নোয়া দেখালাম, 11 মডেলের গাড়ি দেখালাম, এসআই নোয়া, এসআই গ্রেডের গাড়ি দেখালাম, প্রজেকশন লাইট, টু ডোর পাওয়ার। এই গাড়িটা যদি নিতে চান কত টাকা প্রাইস, চলুন ভাইয়ের কাছ থেকে। এটা পড়বে 22,80,000 টাকা। 22,80,000। এটা তো একটা মানে গভর্নমেন্ট এমপ্লয় বা শিক্ষকের ব্যবহৃত গাড়ি, তাই না? মোটামুটি কাছাকাছি কিছু অনার করা যাবে। তারপরে একটু কনসিডার করা সম্ভব। Right. প্রত্যেকটা গাড়ি আসলে দাম নিয়ে কথা খুব বলার রিজনেবল option প্রাইস। কিন্তু আমাদের আছে। বাসায় বিক্রি করি যেহেতু খরচ কম, সেই হিসেবে আমাদের গাড়ির দামও কম। মানে চিন্তা করেন আপনি একটা 10 মডেলের প্রিমিয়াম যেখানে 19,50,000 টাকায় দেওয়া হচ্ছে, বাকি গাড়ি যে আরো কমে আরো সেটা কমে আছে। এমনি থেকেই ক্যালকুলেট করে। আমাদের গাড়ি বাইরে আরো অনেকগুলো রাখা আছে। যেহেতু বৃষ্টি হচ্ছে, নাহলে সবগুলো গাড়ি হয়তো একসাথে আমরা সিরিয়াল করতাম, এই পার্কিং এও করা লাগতো না। তো সমস্যা নেই, আপনারা তখন আসবেন, বাইরে দেখা চালায় তারপর দেখতে পারবেন। কলে নাম্বারে ফোন দিয়ে চলে আসলে হবে। আচ্ছা, লোকেশনটা বলে দেওয়ার পর। বাংলা মোটরস, বাংলা মোটর থেকে, মানে সিগন্যালের সাথেই, সিগন্যাল থেকে পার হয়ে বাম দিকে, সিগন্যাল থেকে পার কারণ হলেই বাজার হবে। থেকে আসলে সিগন্যাল পার হয়ে বাম দিকে একটা গলি, এটা মাঝামাঝি। আচ্ছা, আর যদি শাহবাগের দিক থেকে আসছে সোজা আসলেই হবে। আসেন, সহজ রাস্তা, কোনো আমরা প্যারা নেই। রিসিভ করে নিব। বাকি কথা সাক্ষাৎ হবে, সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।